ব্যাকগ্রাউন্ড ইমেজ। এইটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ। কি বললাম? এইটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাক মানে পিছনে, গ্রাউন্ড মানে অংশ। তাহলে কি হইলো? পিছনের অংশ। তো ইমেজ মানে তো আমরা বুঝি ছবি, তাই না? তাহলে কি হইলো বিষয়টা, যে পিছনের অংশের ছবি আমরা কিভাবে পরিবর্তন করব সেটা আজকে ক্লাসে দেখব। পাশাপাশি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার। তো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার বলতে কি বুঝি? ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার মানে রং, তাই না? তো এই যে দেখেন এখানে একটা আকাশী কালার বা কোনো একটা কালারের রং আছে, মানে কালার আছে, এটাকে মূলত বলা হয় ওয়েবসাইটের ভাষায় ব্যাকগ্রাউন্ড কালার। কি বললাম? আমরা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে পরিবর্তন করব, ওয়েবসাইটের কালারটা কিভাবে পরিবর্তন করব, এবং ফন্টটা কিভাবে, ডিজাইনটা চেঞ্জ করব, ফন্টটা কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে ইটালিক করতে হয়, এই সকল বিষয়গুলো নিয়ে আজকে ক্লাসে আমরা শিখব। তো ফার্স্টে আমরা এগুলো পরিবর্তন করার জন্য আমাদেরকে কি করতে হবে সেইটা এখন আমাদেরকে বুঝতে হবে। তো এখানে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে আমি তো বললাম এই যে পিছনের অংশে যে ছবিটা থাকে এটাকে মূলত বলা হয় ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড অংশ বা ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ছবি। তো এখানে সমুদ্রের ঢেউয়ের মতন একটা ছবি আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিতে হয় সেটা দেখব, এবং ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিভাবে পরিবর্তন করব সেটাও আমরা দেখব। তো এগুলো দেখার জন্য বা আমাদের ওয়েবসাইটের থিমটা কাস্টমাইজ করার জন্য কি করতে হবে? বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। তো এই যে আমাদের যে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড কালার যে আমরা পরিবর্তন করব, এইটা পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে? ব্লগার অ্যাকাউন্টে। আমি আবারও বলতেছি, ব্লগার অ্যাকাউন্ট এক জিনিস, ওয়েবসাইট আর এক জিনিস। এই ওয়েবসাইটটা আপনি কিসের মাধ্যমে তৈরি করতেছেন? এই ব্লগারের মাধ্যমে তৈরি করতেছেন। এই ব্লগারটা আপনি কিসের মাধ্যমে তৈরি করতেছেন? এই ওয়েবসাইটের মাধ্যমে করতেছেন। ক্লিয়ার? তো এখান থেকে আমরা ওয়েবসাইটের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্টের ডিজাইন, ফন্টের কালার, এগুলো আমরা কিভাবে পরিবর্তন করব। তো এগুলো পরিবর্তন করার জন্য ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে। ব্লগার অ্যাকাউন্টে আসার পর এখানে দেখেন অনেকগুলো ফাংশন আছে। কি বললাম? ব্লগার অ্যাকাউন্টে এসে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। এখান থেকে থিম, গত ক্লাসে আমরা যে থিম ফাংশনে ক্লিক করে থিমটা কাস্টমাইজ করছি, এই থিম অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। আমি আবারও বলতেছি, গত ক্লাসে আমরা যে থিম অপশনে ক্লিক করছি ওই থিম অপশনে ক্লিক করতে হবে আমাদেরকে ওয়েবসাইটটা কাস্টমাইজ করার জন্য। তো আমি এখান থেকে থিম অপশনে তাহলে ক্লিক করি। তো থিম অপশনে ক্লিক করার পর আমরা যে থিমটা নিছি সে নরমালি ওই থিমটা উপরে থাকবে। আপনি এখান থেকে যে থিমই নেন না কেন সেই থিমটা কিন্তু এখানে উপরে থাকবে। তো আমি যেহেতু এই থিমটা নিছি, এই থিমটা কিন্তু এখানে উপরে আছে, তাই না? কোথায় ক্লিক করলাম? ওয়েবসাইটের থিম অপশনে। থিম অপশনে ক্লিক করার পর আমরা যে থিমটা নিছি সেই থিমটা এই যে উপরে দেখতে পাচ্ছি। আর এই থিমটা আমরা কিভাবে কাস্টমাইজ করব সেটাই এখন দেখব। আপনি যে থিম নেবেন সেই থিমটা কিন্তু উপরে থাকবে। তো এখান থেকে এই থিমটা ডান পাশে দেখেন রেড কালার বাটনে কি লেখা? কাস্টমাইজ। রেড কালার বাটনে লেখা হচ্ছে, এই থিমটার পাশে রেড কালার বাটনে লেখা হচ্ছে কাস্টমাইজ। তো আজকে আমরা ওয়েবসাইটে কি করব? কাস্টমাইজ বা পরিবর্তন করব। তো এখান থেকে কাস্টমাইজ এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো কাস্টমাইজ অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। তো এখান থেকে আমরা বাম পাশে, যারা ফোন ইউজ করেন বি কেয়ারফুল, অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম যেখানে সব ধরনের ফিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ক্রোম ব্রাউজারের থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে আপনি আমার স্ক্রিনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আপনার ফোনের স্ক্রিনেও কিন্তু সেম ওই একই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পারবেন। ক্লিয়ার? তো সেক্ষেত্রে এই যে আমরা ওয়েবসাইটের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা পরিবর্তন করার জন্য বাম সাইডে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। তো আমি তো বললাম যে স্যার আপনি তো একটু আগেই বললেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাক মানে পিছনে, গ্রাউন্ড মানে অংশ, ইমেজ মানে হচ্ছে ছবি। তো তাহলে ওয়েবসাইটের পিছনের অংশের ছবিটা আমরা পরিবর্তন করব। পরিবর্তন ইংলিশ কি? চেঞ্জ ইমেজ, তাই না? এই যে কি লেখা? চেঞ্জ ইমেজ। আমরা যেহেতু ফার্স্টে সমুদ্রের ঢেউয়ের মতন একটা ছবি আছে এখানে পানির মতন, তো এটা পরিবর্তন করে আমরা অন্য একটা পিকচার দেবো আমাদের ইচ্ছা অনুযায়ী। তো এই জন্য কি করতে হবে? কাস্টমাইজ অপশনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে, এবং বাম পাশে দেখেন কি লেখা? চেঞ্জ ইমেজ। এই চেঞ্জ ইমেজ অপশনটাতে ক্লিক করতে হবে। চেঞ্জ ইমেজ অপশনটাতে ক্লিক করার পর এখানে লেখা উঠছে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ, অর্থাৎ আপনি এখান থেকে সিলেক্ট করুন যেটা আপনার ইচ্ছা, সেই ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটাই কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে দিতে পারবেন। ডায়েট অ্যান্ড ওয়েট লসের সঙ্গে হেলথ অ্যান্ড বিউটি যায় না? 100% যায়। তো সেক্ষেত্রে আমাদের কোন ক্যাটাগরি মিলবে? এই যে হেলথ অ্যান্ড বিউটি। এখন আপনারা হয়তো মনে করতে পারেন যে স্যার আমার ওয়েবসাইটটা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আমার কি ওয়েবসাইটের ইমেজ নিতে হবে বা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে? না, আপনি যে কোনো ক্যাটাগরির ইমেজ নিতে পারেন, অর্থাৎ আপনার যেটা পছন্দ এখানে হয়, যে ক্যাটাগরির ইমেজগুলো পছন্দ হয়
আপনি চাইলে সেই ক্যাটাগরির ইমেজটাই কিন্তু আপনার ওয়েবসাইটে আপনি বসাতে পারবেন। ঠিক আছে? তো এমনকি যদি আপনি মনে করেন যে স্যার এখানে অনেকগুলো পিকচার আছে। তো আমি এখন নিজে ডিজাইন করে দিতে চাচ্ছি। মানে নিজের ইচ্ছা অনুযায়ী আমি ডিজাইন করে দিতে চাচ্ছি। এখানে অনেকগুলো ছবি আছে বা অনেকগুলো ক্যাটেগরি আছে। আমরা বুঝতে পারলাম যে এখানে অনেকগুলো ছবির মধ্যে যেকোনো একটা ছবি আমরা দিতে পারবো। করতেছি জাস্ট বোঝানোর জন্য। এখানে একটা জারের মতন আইকন আছে। যে জারের আইকন থেকে ফোটায়, ফোটায় মনে হচ্ছে কালার পড়তেছে বা রং পড়তেছে। ঠিক আছে? তো এখান থেকে এই যে এখান থেকে চেঞ্জ কালার থিম বা জারের মতো যে আইকনটা আছে বা এটার নাম মূলত ওয়েবসাইটের ভাষায় মেইন কালার থিম। এই মেইন কালার থিম অপশনটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখেন অনেকগুলো কালার আছে। আপনি কি কালার দিবেন? রেড কালার দিবেন নাকি নীল কালার দিবেন? কোন কালার? যেইটা ইচ্ছা সেই কালারে কিন্তু আপনি চাইলে এখান থেকে দিতে পারবেন। জাস্ট ক্লিক করবেন। তো আমি এখান থেকে এই যে এই কালারটা দিতে চাচ্ছি। তো এই কালারটা কেন দিলাম? সবুজ বা টিয়া কালার যেটাই বলেন। তো এই কালারটা আমি এই কারণেই দিতেছি বা দিতে চাচ্ছি বা দিব কারণ আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজের সঙ্গে ব্যাকগ্রাউন্ড কালারটা যেন মিল থাকে। আবার যেহেতু এই যে এখানে কফি মানে এখানে হচ্ছে একটা কফির পাতা। তাই না? এটা হচ্ছে বিভিন্ন আ সবুজ কালার বা গ্রিন কালারের হচ্ছে এখানে আছে। তো এইটার সঙ্গে মিল রেখে কিন্তু আমি দিলাম। এই ছবিটা থেকে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা মিল রাখলাম। আবার এই ব্যাকগ্রাউন্ড ইমেজের থেকে কালারটা কিন্তু কম্বাইন করে মিল রাখলাম। যাতে দেখতে সুন্দর হয়। তো আমি যে কালার দিচ্ছি, যে ফটো দিচ্ছি সেটাই যে আপনারা দিবেন বিষয়টা যেন এমন না হয়। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন যাতে দেখতে সুন্দর হয়। আপনার ওয়েবসাইটে যদি আপনার কাছে নিজের কাছে সুন্দর না হয়, মানুষের কাছেও সুন্দর মনে হবে না। কারণ মানুষ সুন্দরটাকেই পছন্দ করে। ক্লিয়ার? তো এখান থেকে মূলত আমরা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে পরিবর্তন করব সেইটা দেখলাম। ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে পরিবর্তন করব সেইটাও দেখলাম। এই যে মেইন কালার থিম বা জারের মতন একটা আইকন আছে, চেঞ্জ কালার থিম নামে যে একটা ফাংশন, এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো আপনি কালার পাবেন। এখান থেকে যেটা ইচ্ছা আপনি সেই কালার ক্লিক করলে কিন্তু এই কালারটা পরিবর্তন হবে। অথবা এই যে প্লাস আইকন, এই যে নিচে মাউস বারটা ফলো রাখবেন। এই যে প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি কাস্টম কালার করেও নিতে পারবেন। মানে কালার তৈরি করেও আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিতে পারবেন। ক্লিয়ার? তো যাই হোক আমি এখান থেকে এই কালারটা রাখতেছি, অন্য কোনো ধরনের কোনো কালার রাখবো না। তো এই কালারটা রাখলাম। তারপর এখন আমরা কন্ডিশন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করলাম। এখন ফন্ট ডিজাইনটা চেঞ্জ করব। ফন্ট মানে লেখার ডিজাইন। ঠিক আছে? এই যে যেমন এখানে লেখা আছে। এই লেখাগুলোর ডিজাইনটা বা ফন্টটা আমরা কিভাবে চেঞ্জ করব এই বিষয়টা এখন দেখব। তো বাম পাশে দেখেন অ্যাডভান্স নামে একটা ফাংশন। কি লেখা? বাম পাশে অ্যাডভান্স। এই বাম পাশে অ্যাডভান্স নামে যে একটা ফাংশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাডভান্স ফাংশন আমাদেরকে ক্লিক করতে হবে। আমি আবারও বলি, বাম পাশে অ্যাডভান্স নামে একটা ফাংশন আছে। এই অ্যাডভান্স ফাংশনটাতে আমাকে ক্লিক করতে হবে। তো অ্যাডভান্স ফাংশনটাতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে উপরে ফন্ট, ঠিক আছে? আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারতেছেন? একটু মেসেজে বলবেন। কথাগুলো কি ঠিকভাবে বোঝা যাচ্ছে? একটু রেসপন্স করবেন। ওকে, ভেরি গুড। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা। তো এখান থেকে আমরা কি করব? ফন্টের ডিজাইনটা চেঞ্জ করব। মানে ফন্টটা চেঞ্জ করব। ফন্ট মানেই তো ডিজাইন, তাই না? তো লেখার ডিজাইনটা আমরা কিভাবে চেঞ্জ করব বা লেখার ফন্টটা কিভাবে চেঞ্জ করব? এটা করার জন্য কোথায় ক্লিক করলাম? অ্যাডভান্স, তাই না? তো অ্যাডভান্স ফাংশনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসছে। এখান থেকে দেখেন এই যে বাম পাশে ফন্ট লেখা আছে। এই ফন্টের নিচে কি লেখা? ডিফল্ট। ঠিক আছে? যারা ফোন ইউজ করেন তাদেরও কিন্তু এইভাবে করে আসবে যদি আপনি ডেস্কটপ মোড করে ইউজ করেন ক্রোম ব্রাউজারে তাহলে। তো এখান থেকে ডিফল্ট নামে যে একটা ফাংশন আছে, এই ডিফল্টের ডান পাশে বা এই ডিফল্টটাতে আপনি একটা ক্লিক করবেন। এই ডিফল্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছেন। এই যে এটা আপনার যে ফন্টটা পছন্দ সেই ফন্টটা আপনি চাইলে দিতে পারবেন। আপনার যেটা পছন্দ, এখানে অনেকগুলো অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে ফন্ট আছে ডিফল্ট অবস্থায়। তো এখান থেকে মনে করেন আমি যদি এই ফন্টটাতে এই যেটাতে ক্লিক করলাম, দেখেন লেখার ডিজাইনটা কি চেঞ্জ হয়েছে না? চেঞ্জ কিন্তু হচ্ছে। আবার আমি যদি এটা আবারও ক্লিক করে আবার অন্য একটা ফন্ট নিতে চাই, যেমন এইটা নিলাম, এই যে এটা আবার চেঞ্জ হইলো। আবার এখানে সিলেক্ট করে আমি আর একটা ফন্ট নিব। ঠিক আছে? মানে আপনার যেটা ইচ্ছা তো সেই ফন্টটা নিবেন। এমন কোনো ফন্ট নেওয়া যাবে না যেটা লেখা বোঝাই যায় না। যেমন এই যে এই লেখাটা দেখতে সুন্দর কিন্তু লেখা যদি নাই বোঝা যায়, মানুষ যদি পড়তেই না পারে তাহলে তো এই ফন্টটা নিয়ে লাভ নাই। তাই না? শুধু দেখতে সুন্দর হলেই তো হবে না। মানুষকে তো বুঝতে হবে যে আসলে ওখানে কি লেখা আছে। তো এই ধরনের কোনো ডিজাইনিং ফন্ট নেওয়া যাবে না যাতে মানুষ না বুঝতে পারে। ঠিক আছে? অবশ্যই একটা ক্লিয়ার ফন্ট নিবেন যাতে দেখতেও সুন্দর হয়, মানুষ যেন পড়েও বুঝতে পারে। তো যাই হোক আমি এখান থেকে আমার ইচ্ছে অনুযায়ী একটা ফন্ট নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী একটা ফন্ট আপনাদের ইচ্ছা মতো করে একটা নিয়ে নিবেন। তো আমি এখান থেকে কোন ফন্টটা নেই, আম এই যে এই ফন্টটা আমি নিচ্ছি। তো দেখেন এই যে এই ফন্টটা আমি নিলাম। ঠিক আছে?
এই ফন্টটা নেওয়ার পর এই যে লেখার ডিজাইনটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, আগে যেরকম ছিল এখন কিন্তু সেরকম নেই, লেখার বা টেক্সটের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আমরা এই লেখাটা কিভাবে বোল্ড করতে হয়, কি করব, বোল্ড মানে মোটা করা, মানে এই যে ফন্টটা আমি যে নিলাম বা ফন্টটা যে ডিজাইনটা চেঞ্জ করলাম, তো এই ফন্টটা কিভাবে বোল্ড করব মানে মোটা কিভাবে করব, এটা করার জন্য এই যে বি লেখা আছে বোল্ড, বিতে হচ্ছে বোল্ডকে বোঝাচ্ছে। তো বোল্ডে ক্লিক করার পর দেখেন এই লেখাটা কিন্তু একটু ডিপ হয়েছে। আবার বোল্ড আনবোল্ড যদি করে দেখেন এই যে হালকা। তো আমি এখান থেকে বোল্ডে ক্লিক করলাম, একটু বোল্ড করব। তো আইতে হচ্ছে ইটালিক, ইটালিক মানে লেখাগুলো একটু বাঁকা, যেমন আইতে ক্লিক করলে এই যে দেখেন লেখাগুলো একটু বাঁকা হইলো। তো আপনি ইটালিকও করতে পারেন, বোল্ডও করতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট আমি ফাংশন গুলো দেখাই দিচ্ছি যে আসলে করা যায় কিনা। তো এখান থেকে আমি বোল্ড করলাম এবং এখান থেকে কোনো ধরনের ইটালিক বা লেখাগুলো বাঁকা করলাম না, আমি এমনিতেই রাখলাম, আপনি চাইলে ইটালিক করতে পারেন। তারপর এখান থেকে কালার, তো কালার কি, এটা হচ্ছে টেক্সটের কালার। এই কালারটা যেমন যেটা দেওয়া আছে, আপনি এখানে কি কালার দিবেন, টেক্সটের কি কালার দিবেন, গ্রিন কালার, এই যে গ্রিন কালার দিলাম বা টিয়া কালার দিলাম, এটা হয়ে গেল। তারপর নীল কালার এই যে দিয়ে দিলাম, নীল কালার হয়ে গেল। ঠিক আছে, তো আমি এখান থেকে মূলত ব্ল্যাক কালারটা রাখবো। ঠিক আছে, ব্ল্যাক কালারটা আমি এখান থেকে মানে টেক্সটের যে কালারটা আছে সেইটা আমি হচ্ছে ব্ল্যাক কালার মানে কালো কালার রাখবো। কেন স্যার আমরা কালো কালার রাখবো, তো দেখেন এখানে আমি এমন একটা যে কালার নিচ্ছি বিষয়টা কিন্তু এমন নয়। তো এখানে আমি কিন্তু যেহেতু এইটার ব্যাকগ্রাউন্ড মানে এতটুকু ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট কালার, তো হোয়াইট কালারের সঙ্গে কালো কালার যদি লেখা থাকে তাহলে কিন্তু এই জিনিসটা ফুটে ওঠে। একেবারে সহজ কথা, যেরকম আমরা সাদা কাগজে কালো কালার কলম দিয়ে বা বল পেন দিয়ে আমরা লিখি, সেরকম যেরকম ফুটে ওঠে। এই যে এখানে যেহেতু ফাঁকা মানে হোয়াইট কালারের পেজ, এখানে লেখাগুলো আমরা ব্ল্যাক কালারে রাখবো। এবং আপনি যদি চান যে আপনি অন্য কোনো কালার দিবেন সেটাও আপনি পরিবর্তন করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখাই তো দিলাম কিভাবে পরিবর্তন করতে হয় কালার গুলো। অথবা এই যে এই ফাংশনটা চেঞ্জ কালার থিমে ক্লিক করলে এই যে এখান থেকে আপনি যে কালার চান ওই কালারে কিন্তু লেখা হবে, রেড কালার লিখলে যে রেড কালার হয়ে গেল। ঠিক আছে, তো যাই হোক এখান থেকে আমি হচ্ছে ব্ল্যাক কালারটা দিচ্ছি, কারণ ব্ল্যাক কালারটা ফুটে উঠতেছে। তো এইভাবে করে কিন্তু আমাদেরকে পরিবর্তনটা করতে হবে, মানে কাস্টমাইজ করতে হবে। তো এই যে আমরা হচ্ছে এখানে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখলাম, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে পরিবর্তন করতে হয় সেটাও দেখলাম, ওয়েবসাইটের ফন্ট কিভাবে চেঞ্জ করব, ফন্টটা কিভাবে বোল্ড করব, কিভাবে ইটালিক করব, পাশাপাশি এই ফন্টের কালার কিভাবে চেঞ্জ করব, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখন শিখলাম। তো এখন আমি চাচ্ছি না যে আমি আরো বেশি কাস্টমাইজ করব। তো এগুলো কাজ কমপ্লিট হওয়ার পর আপনারা অবশ্যই সময় নিয়ে বুঝে শুনে আমি যেভাবে শিখাইছি সেভাবে থেকে যেন আরো একটু বেটার হয় এই বিষয়টা মেইনটেইন করবেন। আমি আপনাদেরকে জাস্ট শেখাচ্ছি যে কোনটার কাজ কি। ক্লিয়ার? তো এখানে আমরা হচ্ছে এভাবে করে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্টটার ডিজাইন মানে ফন্টটা চেঞ্জ করব, ফন্টের কালারটা চেঞ্জ করব, ফন্টটা বোল্ড করব। তো এইভাবে করে কমপ্লিট করার পর আমি চাচ্ছি না আর কিছু করব। তো এখন আমি যেহেতু চাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি এটা সেভ করে দেবো, মানে এতটুকু বা এই ডিজাইনে আমার ওয়েবসাইটটা থাকবে। এখন আপনি যদি মনে করেন যে স্যার আমি আমার ওয়েবসাইটটা আরো ভালোভাবে ডিজাইন করব, সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো অবশ্যই কাজগুলো করার পর কি করতে হবে, বি কেয়ারফুল, অবশ্যই কাজগুলো করার পর আপনাকে কি করতে হবে, সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু একটাও সেভ থাকবে না। তো কিভাবে সেভ করব স্যার, এই যে নিচে দেখেন একটু মাউস বারটা লক্ষ্য করবেন, তো এখানে লেখা আছে সেভ, বা এই আইকনটার নাম হচ্ছে সেভ আইকন। তো এইটা অনেক সময় যারা ফোন ইউজ করেন তাদের নিচেও থাকতে পারে, আবার উপরেও থাকতে পারে। তো যেখানে এই ফাংশনটা থাকবে অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে এতক্ষণ যা যা